দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে, তো তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কোনো প্রকার স্কিপ না করে। এই ভিডিওটা তোমাদের মাধ্যমিকে বিশেষ কাজে দেবে। আজকে আলোচনা করব যে 2026 সালে অর্থাৎ এই বছর যে মাধ্যমিক হয়ে গেছে, সেই মাধ্যমিকে বাংলায় কোন কোন চ্যাপ্টার থেকে 3 মার্কের এসেছিল, কোন কোন চ্যাপ্টার থেকে 5 মার্কের এসেছিল, আর 2027 কোন চ্যাপ্টারগুলো থেকে 3 মার্ক 5 মার্ক আসবে, যেটা তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আলোচনা করব কোন চ্যাপ্টারটা এবার পুরোপুরি বাদ দিলেই বা পুরোপুরি বাদ দিলেও কোনো যায় আসে না। তো ভিডিওটা একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ না করে শেষ পর্যন্ত আজকের আমাদের এই ভিডিওটা দেখো। তো শুরু করছি আজকে আমাদের এই ভিডিও। তো প্রথমে আলোচনা করে দিই, তোমরা সকলেই জানো তোমাদের বাংলা বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা, এই জ্ঞানচক্ষু চ্যাপ্টার থেকে 2026-এ 5 মার্কের প্রশ্ন কিন্তু অলরেডি এসে গেছে। এর মানে কি? তাহলে তোমাদের জন্য অর্থাৎ 2027-এ যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য এমসিকিউ, এসএকিউ, তার পাশাপাশি 3 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই চ্যাপ্টার থেকে 3 মার্কের প্রশ্নগুলো আমি অনুরোধ করব ভালোভাবে করে নিও। তবে কোন চ্যাপ্টার থেকেই যে 5 মার্কের বা 3 মার্কের আমরা বাদ দিয়ে দিব সেটা করা যাবে না, সেটাও দেখতে হবে। তবে এই চ্যাপ্টারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে চ্যাপ্টারে আসি, অসুখী একজন কবিতা। এই কবিতা থেকে মাধ্যমিকে 5 মার্কের প্রশ্ন কিন্তু এসে গেছে। তার জন্য তোমাদের ক্ষেত্রে 2027-এ যারা মাধ্যমিক দিতে চলেছে তাদেরকে বলবো, এই অসুখী একজন কবিতা থেকে যেহেতু 5 মার্কের প্রশ্ন চলে এসেছে 2026-এ, তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য 3 মার্ক, সঙ্গে এমসিকিউ আর এসিকিউ। তারপরে কবিতা হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে কিন্তু 2026-এ তোমাদেরকে জানিয়ে রাখি 3 মার্ক 5 মার্ক কোনো প্রশ্নই আসেনি। তার জন্য তোমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে 3 মার্ক, তার সঙ্গে আরো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে 5 মার্কের প্রশ্নগুলো। কারণ 2026-এ এখান থেকে কোনো প্রশ্নই আসেনি, তার সঙ্গে আমাদেরকে দেখে নিতে হবে এমসিকিউ আর এসিকিউ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দিও, তারাও এই খবরটা জেনে যাবে। আর একটা চ্যাপ্টার বাদ দেওয়ার কথা বলেছি, কোন চ্যাপ্টারটা শেষে আমরা আলোচনা করব। সেই চ্যাপ্টারটা বাদ দিলেও কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যায়। এরপরে আলোচনা করব বহুরূপী গল্প। এই বহুরূপী গল্প থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন 2026-এ চলে এসেছে। এবার তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন, সঙ্গে এমসিকিউ, এসিকিউ তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। এরপরে তোমরা সবাই জানো আমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ 10ম শ্রেণীর বাংলা বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা। এখান থেকে তোমরা সবাই জানো প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এবারও তার ব্যতিক্রম নয়। মানে এবারও প্রশ্ন আসতে চলেছে, কিন্তু 2026-এ যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এখান থেকে বাদ দিয়ে আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ 2টা প্রশ্ন এবারও আসবে, যার মধ্যে একটাই তোমাদেরকে মাধ্যমিকে লিখতে হবে, যেটাও আবার 4 মার্কের জন্য থাকে। তার জন্য 2টা প্রশ্ন বাদ দিয়ে আমাদেরকে খুবই ভালোভাবে এই 4 মার্কের প্রশ্নগুলো করে নিতে হবে। আর এখান থেকে যেহেতু কোনো এমসিকিউ, এসিকিউ আসে না। এরপরের কবিতা হচ্ছে অভিষেক। এখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন চলে এসেছে, তার জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এমসিকিউ, এসিকিউ, তার সঙ্গে 5 মার্কের ভালোভাবে দেখে নিতে হবে। এরপরে হচ্ছে পথের দাবি গল্প। এখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন চলে এসেছে এবার, অর্থাৎ 2026 সালে 5 মার্কের প্রশ্ন এসেছে। তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এমসিকিউ, এসিকিউ এবং 3 মার্কের। এরপরে হচ্ছে প্রলয়োল্লাস কবিতা। এখান থেকে 2026 মাধ্যমিকে 3 মার্কের এসে গেছে। তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে 5 মার্ক, এমসিকিউ আর সঙ্গে এসিকিউ। তোমাদেরকে একটা কথা বলে দিই, এই কথাগুলো কিন্তু একটা খাতায় লিখে নাও যে কোনটা এসেছে কোনটা আসেনি। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে 2027-এ কোন চ্যাপ্টারগুলো থেকে বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্ব দিয়ে 3 মার্কের পড়বো, বিশেষ গুরুত্ব দিয়ে 5 মার্কের পড়বো। ভিডিওটা কিন্তু একটা লাইক করতে ভুলো না। এরপর একটা কবিতা সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে থেকে 3 মার্ক 5 মার্ক 2026-এ আসেনি, তার জন্য তোমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে 3 মার্ক 5 মার্ক, তার সঙ্গে কি এমসিকিউ, এসিকিউ।
তোমরা ভালোভাবে এই চ্যাপ্টারটা দেখে নিও। এরপরে হচ্ছে অদল বদল গল্প। এখান থেকে কিন্তু 3 মার্ক 5 মার্ক কোনোটাই 2026-এ আসেনি, তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট 3 মার্ক 5 মার্ক, তার সঙ্গে এমসিকিউ এসিকিউ। একটা কথা মনে রাখবে, যে চ্যাপ্টারগুলো থেকে 5 মার্কের 3 মার্কের এসে গেছে ওগুলো থেকে আসার চান্স খুবই কম, আর যেগুলো থেকে আসেনি যেটা আমি বলে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা করবে। এরপরে আরেকটা কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। 2026-এ এখান থেকে 5 মার্কের প্রশ্ন চলে এসেছে। 2027-এর মাধ্যমিকের জন্য 3 মার্ক এমসিকিউ এসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোনো গল্প কবিতা থেকে যদি তোমরা সাজেশন চাও 2027 মাধ্যমিকের জন্য, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও, সেটা নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। লাস্ট একটা তোমাদের গল্প, নদীর বিদ্রোহ গল্প। এই গল্প থেকে 2026-এ কিন্তু 3 মার্কের প্রশ্ন চলে এসেছে, তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট 5 মার্ক এমসিকিউ আর এসিকিউ। অদল বদল গল্পটা তোমরা যদি লাইন ধরে আলোচনা চাও বিষয়বস্তু সহ, এবং তার সঙ্গে এমসিকিউ এসিকিউ কোনটা ইম্পর্টেন্ট, 3 মার্ক 5 মার্ক কোনটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটাও আলোচনা করে দিব। কমেন্টে লিখে কিন্তু জানিও। তোমাদের সমস্ত সিলেবাস বাংলার আলোচনা হয়ে গেল, তবে প্রবন্ধ কিন্তু এখনো বাকি রয়েছে। তোমাদের প্রবন্ধ দুটো, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো প্রত্যেকেই জানো এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, মানে এখান থেকে একটাই প্রশ্ন 5 মার্কের জন্য লিখতে হয়। তো হয় হারিয়ে যাওয়া কালি কলম থেকে লিখো, না হলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে লিখো, দুটার মধ্যে একটা থেকেই লিখতে হবে। আর প্রত্যেকবারই হারিয়ে যাওয়া কালি কলম থেকে একটা প্রশ্ন, আবার বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা প্রশ্ন দিয়ে থাকে। তবে এই 2 চ্যাপ্টারের মধ্যে আমার ধারণা তোমাদের কাছে হারিয়ে যাওয়া কালি কলমটা বাংলা ভাষা বিজ্ঞানের তুলনায় বেশি সহজ হবে। তার জন্য এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে 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 পড়তে হবে, তার সঙ্গে নোট বইটাও ফলো করতে হবে। দেখবে অবশ্যই তুমি কমন পেয়ে গেছো। আর এখান থেকে বলে রাখি, বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটা যদি বাদ দিয়ে দাও তাহলেও হবে। বাংলা ভাষা বিজ্ঞান থেকে 5 মার্কের বাদ দিয়ে এমসিকিউ আর এসিকিউ করে রাখবে, তার সঙ্গে হারিয়ে যাওয়া কালি কলম তো পুরোটাতে করবে, তার সঙ্গে এমসিকিউ এসিকিউ দেখে রাখবে, কারণ বলা যায় না এমসিকিউ এসিকিউ কোনটা থেকে দিয়ে দিবে। তার জন্য প্রস্তুত নেবে 2টা চ্যাপ্টার থেকে এমসিকিউ আর এসিকিউ, আর হারিয়ে যাওয়া কালি কলম থেকে শুধু 5 মার্কের, আর বাংলা ভাষা বিজ্ঞান থেকে সেটা বাদ দিয়ে দিতে পারো। এবার আলোচনার বিষয় হচ্ছে কোনি, যেটা তোমাদের একটা উপন্যাস রয়েছে মতি নন্দীর লেখা। এই কোনি থেকে প্রত্যেকবার কিন্তু 3টে প্রশ্ন থাকে। এই 3টে প্রশ্নের মধ্যে তোমাদেরকে 2টা লিখতে হয়, যেটা 5 মার্কের, অর্থাৎ 10 মার্ক কোনি থেকে আসে। তো প্রত্যেকবারই আসে, এটা নয় যে এবার পড়বো না, আসবে না, না, প্রত্যেকবারই আসবে। তবে 2026-এ যে প্রশ্নগুলো কোনি থেকে চলে এসেছে সেই প্রশ্নগুলো দেখে বাদ দিয়ে পরবর্তী যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা স্কুলে স্যাররা বলেছেন বা টিউশন স্যাররা বলেছেন, সেটা কিন্তু পড়তে হবে ভালোভাবে। আর যদি কোনির সাজেশন তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তারপরে তোমাদের রয়েছে ব্যাকরণ বই থেকে বঙ্গানুবাদ। তোমরা প্রত্যেকেই জানো যেটা 4 মার্কের আসে, সেটা একটাই থাকে লিখতে হয়, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় লিখতে হয় চলিত গদ্যে। তারপরে হচ্ছে সংলাপ আর প্রতিবেদন। সংলাপ আর প্রতিবেদনের মধ্যে একটাই লিখতে হয়, অথবা দিয়ে থাকে হয় সংলাপ লিখো আর না হলে প্রতিবেদন লিখো, যেটা তোমাদের সুবিধা হবে, যেটা সহজ মনে হবে সেটা লিখে নিবে। এখান থেকে 5 মার্কের প্রশ্ন, মানে অর্থাৎ সংলাপ বা প্রতিবেদন 5 মার্কের থাকে। আর হচ্ছে 4টা রচনা থাকে, সেই 4টা রচনার মধ্যে তোমাদেরকে একটাই লিখতে হয় মাধ্যমিকে 10 মার্কের জন্য। আর ব্যাকরণ থেকে যে এমসিকিউ এসিকিউ আসে সেটা কিন্তু সেই বাংলা প্রশ্নের সঙ্গে মিক্সড হয়ে থাকে এমসিকিউ এ, মানে এমসিকিউ 7-8টা পেয়ে যাবে, আর এসিকিউ সেরকমই 7-8টা পেয়ে যাবে আলাদাভাবে। তার জন্য ভালোভাবে কিন্তু বাংলা গ্রামার বইটাকে খুঁটিয়ে পড়তে হবে, স্যাররা যেটা সাজেশন করেছে সেটা পড়তে হবে। কেমন লাগলো আজকের আলোচনা? আজকে এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে।